আজ সকালে দার্জিলিং জেলার হাসিদোয়া এলাকায় আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে সেখানে গিয়ে পৌঁছান রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তিদের আত্মার শান্তির কামনা করেন এবং তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানান। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষ্ণ কল্যাণীকে নির্দেশ দেয় দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেনের যাত্রীদের সহায়তা প্রদান করতে। এমনটাই জানান কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন রাঙ্গাপানি জংশনে সকালবেলা মুখ্যমন্ত্রী আমাকে খবর পাঠায়। আমি আজকে সকাল আমার 9:55 ফ্লাইট ছিল, আমি কলকাতা যাচ্ছিলাম। কলকাতা বলছি সাথে সাথে সেই ম্যাডামের ফোন আছে যে এমনি একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি। তো কোথায় ছিলাম নিয়ে ফ্লাইট করে চলে যাওয়া চলে যাও। আর আমি চেষ্টা করছি খুব শীঘ্রই বেরোনো। যে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে কি বলবেন আপনি? তো রায়গঞ্জের ঘটনা এটা ঘটেছে, এটা মর্মান্তিক ঘটনা। এটা এখন যে কোনো ঘটনা ঘটলে তার তদন্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা উচিত না। তবে এই ধরনের ঘটনা 1 বছরের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা আমরা দেখলাম করমণ্ডল এক্সপ্রেসের। যে এর থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, তারপর অনবরত এই ধরনের ঘটনা ঘটছে। সেটাকে রেলমন্ত্রীকে আরও সজাগ থাকতে হবে, রেলের পরিচালনা ব্যবস্থাকে আরও দৃঢ়তার সাথে সঠিকভাবে নিয়ে আসতে হবে। আমি এটাই আপনি বলবো, আমাদের যারা মারা গেছেন, যারা ইনজয়ার হয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা যাতে না হয় তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে এখতিয়ার করা উচিত, এটাই আমি বলতে চাই। আমরা এসেছি এখন, এখানে আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসন খুব তৎপরতার সহিত কাজ করছে। সাধারণ জনগণ উদ্বেগ আর তারাও অনেক সমবেদনা জ্ঞাপন করছে। মানুষ এই ধরনের ঘটনার কেউ সাক্ষী হতে চায় না, যদিও এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই ধরনের ঘটনা।